এ নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে বরিশালে আছেন সহকর্মী অপূর্ব অপু, তার সঙ্গে যুক্ত হচ্ছেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডাক্তার রেফায়েতুল হায়দার। সরাসরি যাচ্ছি আলোচনা। অপু, ডেঙ্গুর প্রকোপে বরিশাল বিভাগের ৬ জেলা জুড়েই এখন আতঙ্ক যেন রীতিমতো সর্বত্র ছড়িয়ে পড়েছে। চলতি বছরের ৭ মাসে ৪,০০০-এরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন, মারা গেছেন অন্তত 7 জন। দুঃখিত, আমরা এই বিষয়ে আরও বিস্তারিত কথা বলবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন বরিশালের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার রেফায়েতুর রহমান। আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। এই যে চলতি বছরে প্রায় ৪,০০০-এর বেশি মানুষ আক্রান্ত হলো, 7 জন মারা গেছেন, আপনারা কিভাবে চিকিৎসা ব্যবস্থা করছেন? হাসপাতালগুলোতে এখন দেখতে পাচ্ছি যে মেঝেতেও অনেকে জায়গা পাচ্ছেন না, মানে মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে। ধন্যবাদ। আপনারা জানেন যে বরিশাল একটি নদী মাতৃক এরিয়া। এখানে জলবদ্ধতা এবং অন্যান্য জলবদ্ধতার কারণে আসলে ডেঙ্গুটা ছড়িয়ে পড়ে, এবং এইখানে আসলে এই সময়ে বর্ষাকাল যেহেতু বিভিন্ন কারণে এই ডেঙ্গুর সমস্যাটা এখন দেখা দিয়েছে। তো এই ব্যাপারে আসলে আমরা স্বাস্থ্য বিভাগ থেকে যথাযথ ব্যবস্থা যেগুলো নেওয়া দরকার, আমরা বিশেষ করে কমিউনিটিকে ইনভলভ করেছি। আমরা সোর্স যেগুলো আছে সেগুলো কীভাবে রিডাকশন করা যায় সে ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি। সাথে সাথে আর্লি ডিটেকশন যেন করা যায় এবং যে সমস্ত রুগীগুলো হাসপাতালে ভর্তি হয় তাদের যথাযথ চিকিৎসা যেন ব্যবস্থা করা যায়, এবং কমিউনিটিকে ইনভলভ করে আমরা অতি শীঘ্রই এখন একটা সহনীয় পর্যায়ে আছে এবং হাসপাতালে এই মুহূর্তে আজকে পর্যন্ত টোটাল বরিশাল বিভাগে 81 জন রুগী ভর্তি আছে। আস্তে আস্তে এই কেসগুলো কমে যাচ্ছে বলে আমাদের ধারণা মনে করছি। আপনি বলছেন যে ব্যবস্থা আপনাদের জায়গা থেকে করছেন, কিন্তু সাধারণ যারা রোগীরা চিকিৎসা নিতে যান তারা কিন্তু সন্তুষ্ট না। হাসপাতালে তারা বেড পাচ্ছেন না, মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে। তাদের ব্যাপারে কি করবেন? আসলে এই সময়টায় অনেক ধরনের রুগী এক প্রাদুর্ভাব দেখা যায়, বিশেষ করে যেহেতু বর্ষাকাল, পানিবাহিত রোগ, ডায়রিয়া এবং সাথে সাথে মিজেলসের কিছু সমস্যা দেখা দিয়েছে। এর সাথে সাথে ডেঙ্গুটাও চলে আসছে, যার ফলে হাসপাতালের যে বেড সংখ্যা তার চেয়ে প্রতিটা হাসপাতালেই রুগীর সংখ্যা বেশি। এখানে আসলে শুধুমাত্র ডেঙ্গুর কারণে যে এটা হচ্ছে আসলে সেটা না, আসলে অন্যান্য রোগগুলো যেহেতু বেড়ে যাচ্ছে এবং প্রতিটা হাসপাতালের ধারণ ক্ষমতার বাইরে প্রায় সবসময় এরকম থাকে। সেই জন্য হাসপাতাল সুষ্ঠু ব্যবস্থাপনাটা জরুরি। ডেঙ্গুর কারণে পুরোটা এটা হয়েছে বলে আমি মনে করি না। আরেকটি প্রশ্ন করতেই চাই যে বরিশাল বিভাগ জুড়ে ঝালকাঠিতে এবং পিরোজপুরে আমরা দেখছি আক্রান্তের সংখ্যাও বেশি, বরিশাল শহরেও আছে। এটি ছিল মোকাবেলা করবার জন্য কি করা উচিত? আপনি সিটি কর্পোরেশন বা সম্মিলিত কোনো উদ্যোগের দরকার আছে বলে মনে করেন কিনা আপনারা? আসলে আজকে পর্যন্ত পিরোজপুরে ভর্তি টোটাল 26 জন এবং ঝালকাঠিতে 14 জন। তো আমি ওখানে সিভিল সার্জন যারা আছেন তাদের সাথে কথা বলেছি এবং এই সমস্ত রুগীগুলো কোন এরিয়া থেকে আসছে সেগুলো ডিটেকশন করার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য, এবং আমাদের ওগুলো ম্যাপিং করে কোন এরিয়া থেকে হটস্পট যে এরিয়াগুলো আছে সেখানে বিশেষ ব্যবস্থা, বিশেষ করে সিটি কর্পোরেশন, উপজেলা স্বাস্থ্য পরিকল্পনা মহোদয় যারা আছেন তাদের সাথে যোগাযোগ করে জনসম্পৃক্ততা কীভাবে বাড়িয়ে, বিশেষ করে এটা শুধু স্বাস্থ্য বিভাগ একার পক্ষে এটা সম্ভব নয়, বিশেষ করে জনস্বাস্থ্য বিষয়ে যারা কাজ করছেন, প্রশাসন, শিক্ষক, তারপরে সাংবাদিক, মিডিয়া কর্মী যারা আছেন সকলের সহযোগিতা নেওয়ার জন্য তাদেরকে আমি উপদেশ দিয়েছি এবং তারা অলরেডি সে কাজ শুরু করে দিয়েছে। আমি আশা করি অতি স্বল্প সময়ের ভিতরে আমরা এই ডেঙ্গুকে মোকাবেলা করতে পারবো ইনশাআল্লাহ। সবশেষ সাধারণ মানুষের প্রতি কি আপনার আহ্বান থাকবে ডেঙ্গু মোকাবেলার জন্য, তাদের স্বাস্থ্য সচেতনতার জায়গা থেকে যদি বার্তা দিতেন? আসলে এটা একটা জনস্বাস্থ্যের একটা বড় ধরনের সমস্যা এবং এই সমস্যা শুধু একা স্বাস্থ্য বিভাগের পক্ষে সমাধান করা সম্ভব নয়। সবাইকে মিলিয়ে, বিশেষ করে যারা সর্বস্তরের জনসাধারণ যারা রয়েছেন তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে যে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে। আপনার আশেপাশে যে সমস্ত জায়গাগুলো পানি জমে আছে, বিশেষ করে আন্ডার কনস্ট্রাকশন যে বিল্ডিংগুলো আছে, ডোবা যেগুলো আছে এবং পানি যেগুলো জমা থাকে ফুলের টব এবং অন্যান্য যে সোর্সগুলো আছে যেখান থেকে লার্ভাগুলো জন্ম হয়, সেইগুলো যেন না হয় সেই জন্য সবাইকে সচেতন হতে হবে। এবং আপনি শুধু একা জানলে হবে না, আপনার আশেপাশে যারা আছে যারা বুঝতে পারছে না তাদেরকে সবাইকে উদ্বুদ্ধ করে এই ব্যবস্থার সমাধান করতে হবে, তাহলে সবাই এই আমরা ডেঙ্গু মোকাবেলা করতে সক্ষম হবে। অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক যে বার্তাটি দিয়েছে তেমনটি কিন্তু বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন তিনি কিছুক্ষণ আগেও এমন একটি জনসচেতনমূলক বার্তা দিয়েছেন। সম্মিলিতভাবে সবাই যদি সচেতন হয় তাহলে ডেঙ্গু মোকাবেলা করা থেকে সম্ভব হবে। আমার কাছে সবশেষ আপাতত এতটুকুই খবর ছিল।